বিকাশ ভবনের সামনে তুলকালামের ঘটনা আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, পুলিশকে ধীরে চলো নীতি নিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সেন্ট্রাল পার্কের কাছে বিক্ষোভের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। চাকরিহারা আন্দোলনকারীদের বিক্ষোভ আন্দোলন, বিকাশ ভবনের সামনে তুলকালামের ঘটনা, আর সেই ঘটনা নিয়েই আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, পুলিশকে ধীরে চলো নীতি নিতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, ঠিক কি বললো আজ আদালত? শুভদীপ, আজকের এই নির্দেশের পর দুপক্ষই তারা কিন্তু বলছেন যে তাদের জয় হয়েছে। মূল বিষয় হচ্ছে যে আন্দোলনকারী এবং যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশকে বলা হয় যে তদন্ত করুন, কিন্তু ধীরে চলো নীতি আপনারা অবলম্বন করুন। দ্বিতীয়ত বলা হয়েছে প্রোটেস্ট জায়গা থেকে স্থান চেঞ্জ করা হয়েছে। আদালতের বক্তব্য এটাই, যেহেতু সরকারি একাধিক দপ্তর রয়েছে, সাধারণ মানুষ সবাইকে বাধা না দিয়ে আপনাদের ব্যথাটা আমরা বুঝতে পারছি, সুতরাং আপনারা ওখান থেকে সরে গিয়ে সেন্ট্রাল পার্কে সুইমিং পুলের সামনে আপনারা প্রোটেস্ট করুন 200 লোক নিয়ে। আপনাদের জন্য সব রকম ব্যবস্থা করা হবে, টেন্ট, বায়ো টয়লেট, জলের ব্যবস্থা করা হবে। অর্থাৎ রাজ্যের আবেদন ছিল ওখান থেকে সরানো, সেটা নির্দেশ পেয়েছে। তারা বলেছিল কন্টিনিউ করবে আন্দোলনকারীরা, সেটাও কিন্তু তারা পেয়েছেন এবং তারা প্রোটেকশনও পেয়েছেন। সব পক্ষই তারা কিন্তু জয় দেখছে এই নির্দেশের পরিপ্রেক্ষিতে। অর্ণবাংশু, ধন্যবাদ। আন্দোলনকারী চাকরিহারাদের কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। হাইকোর্ট যেটা আমাদের স্থানটা পরিবর্তনের কথা বলা হয়েছে, তো লিখিত নির্দেশিকা আসার পরেই আমরা আমাদের প্রতিনিধি যারা হাইকোর্টে এখন উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে পুলিশ যে গণভারে যে ব্যবস্থা নিতে পারবে না, এটা এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।